আসসালামু আলাইকুম। সাহেরা এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এই শীতের মধ্যে চীনা হাঁসের বাচ্চা কীভাবে পালন করলে বাচ্চাগুলি সুস্থ থাকবে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আপনাদের চীনা হাঁসের বাচ্চা যখন ফুটে বের হয় তখন হাঁস থেকে আলাদা করবেন না এই শীতের মধ্যে, কারণ হচ্ছে অতিরিক্ত শীতের মধ্যে হাঁস থেকে যদি আলাদা করে দেন বাচ্চাগুলি ঠান্ডায় মারা যাবে। সেই জন্য আপনারা প্রথম 10 দিন একটানা হাঁসের সাথে রাখবেন। হাঁসের সাথে রাখলে হাঁসের বাচ্চাগুলিকে তাপ দিবে, দিবে, বাচ্চাগুলি সুন্দর থাকবে, ঝরঝরা থাকবে। এবং মুরগি দিয়ে ফুটালে মুরগির সাথে এই শীতের মধ্যে 8-10 দিন রাখবেন, তাহলে বাচ্চাগুলি সুস্থ থাকবে। আর গরমের দিনে বাচ্চা যখন ফুটে বের হয় সাথে সাথে আলাদা করে দিলেও সমস্যা হয় না। এই হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয়ত যে কাজটি করবেন, আপনারা এই শীতের মধ্যে অতিরিক্ত ঠান্ডা পানি বাচ্চাগুলিকে খেতে দিবেন না, হালকা কুসুম গরম পানি দিবেন, এতে বাচ্চাগুলি অনেক সুস্থ থাকবে। এবং চেষ্টা করবেন প্রথম 5 দিন রানামাইসিন ডক্সিঅ্যাবেট যে ওষুধটা রয়েছে এই ওষুধগুলা প্রথম একটানা 5 দিন পানির সাথে খাওয়াবেন। 5 দিন খাওয়ানোর পরে আপনি ফিড সাপ্লিমেন্ট দিবেন, যেমন AD3, সেল, জিঙ্ক, ক্যালসিয়াম। এগুলি সপ্তাহে 2 থেকে 3 দিন দিয়ে দিবেন। পর্যায়ক্রমে এগুলি যদি দেন তাহলে বাচ্চাগুলি ছোটো থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে এবং অনেক সুস্থ থাকবে। তৃতীয়ত যে কাজটি করবেন, বাচ্চাগুলিকে প্রথম 2 মাস 1 থেকে 2 মাস শাটার ফিড খাওয়াবেন। শাটার ফিড খাওয়ালে বাচ্চাগুলি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং 2 মাস পর থেকে অন্যান্য খাদ্য দিবেন। পাশাপাশি কিছু হালকা শাক সবজি দিবেন, তাহলে বাচ্চাগুলি অনেক সুস্থ থাকবে। আর বাচ্চাগুলি কখনো পানিতে যাতে না ভিজে এরকম একটি পাত্রে, গোল পাত্রের মধ্যে অল্প অল্প করে পানি দিবেন। বাচ্চাগুলি যদি ভিজে যায় তাহলে শীতের মধ্যে বাচ্চা ভিজে গেলে মারা যাবে। আপনারা চেষ্টা করবেন 1 মাস পর্যন্ত যাতে না ভিজে। আশা করি এই নিয়মগুলা আপনারা যদি সঠিকভাবে পালন করেন তাহলে আপনাদের বাচ্চাগুলি অনেক সুস্থ থাকবে। এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।